वही सिकंदर और जो हारा वही बंदर। কারণ আজকের ম্যাচটি যারা জিতবে তারা তো খুশির সঙ্গে আরসিবির সাথে 3 তারিখে ফাইনাল খেলতে হবে, বাট যারা আজকে হারবে তাদের জন্য টুর্নামেন্ট এখানেই শেষ বাবু, কাপড় চোপড় গুছিয়ে বাড়ি পানে হাঁটা মারতে হবে। তা আমি লক্ষ্য করছি পাঞ্জাব আরসিবির সামনে 101 রানে হেরে যাওয়ায় বহু মানুষকে হালকায় নিয়ে নিচ্ছে রে ভাই। দেখো বস, এমআই কে আমি খুব ভালো করে চিনি, তো সব পাগল হাতিতে ভরা গো, গ্যাংস্টারে ভর্তি বাবা, কে কাকে কখন পিটিয়ে দেবে বলা মুশকিল। তবে পাঞ্জাব একদমই হালকা টিম নয় ভাই, ভুলে যেও না ভাই আইপিএল 2025 টেবিল টপার ওরা। লিগ স্টেজের লাস্ট ম্যাচে কিন্তু এমআই কে একতরফা পিটিয়ে তবেই ঢুকেছে। লাস্ট ম্যাচ হেরে ক্যাপ্টেন সাহেব কিন্তু বলেই দিয়েছে উই লস্ট দ্য ব্যাটেল বাট নট দ্য ওয়ার বাবু। হ্যাঁ এটা মানছি যে কোয়ালিফায়ার 1-এ আরসিবি একদম ধরে পাঁচড়ে দিয়েছে, তবে এত উইক নয় ভাই, 2-3টে প্লেয়ার চলে গেছে বলে একটু নরম হয়ে গেছে ওরা। তাই আজকের ভিডিওতে মেইনলি এই দুটো টিমকে নিয়ে আলোচনা করব, এদের প্লেইং 11 কেমন হবে, কোন টিম বেশি স্ট্রং, সত্যি কি পাঞ্জাব একতরফা হেরে যাবে নাকি উল্টে আবার ওরা অন্য খেল দেখাবে। তাহলে আর বেশি না বকে ভাট, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো বস, এটা অস্বীকার করার কিছু নয় যে এদের দুটো প্লেয়ার যাওয়ার পরে পাঞ্জাব অনেকটাই দুমড়ে গেছে, তবে এদের জন্য একটু খুশির খবর আছে। যতদূর শোনা যাচ্ছে ইউজি চেহেল এই ম্যাচটাই খেলতে চলেছে। বাকি হেড টু হেডও মুম্বাই কিছুটা এগিয়ে আছে। আইপিএল এ আমনে সামনে হয়েছে এই দুটো টিম টোটাল 33 বার, যেখানে মুম্বাই জিতেছে 17 বার এবং পাঞ্জাব জিতেছে 16 বার। তবে হেড টু হেডে একটা ম্যাচ জিত কম থাকলেও লিগ স্টেজের লাস্ট ম্যাচে কিন্তু আচ্ছা কাছা পটকে দিয়েছিল ভাই এমআই কে। প্রিয়ান্স আরিয়া আর জস ইংলিশ যা পার্টনারশিপ করেছিল 184 রান 18 ওভার 3 বলই চেস করে দিয়েছিল। এমআই এর এত ভালো বোলিং লাইন আপের সেদিন ধোঁয়া ছুটিয়ে দিয়েছিল এরা তো ভাই। হ্যাঁ সেটা যদিও আলাদা কথা, জিটিও ওরকম লিগ স্টেজে দুবার পটকে দিয়েছিল এমআই কে, বাট মেন জায়গায় এসে ঠিক ঘাটা মেরে দিলে। সে না হলে বাদ দাও, যা আগে হওয়ার হয়ে গেছে। তবে এই ম্যাচটা বর্তমানে হতে চলেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, যেখানে আইপিএল এ টোটাল 39টা ম্যাচ হয়েছে। ব্যাটিং ফার্স্ট টিম 18টা জিতেছে এবং ব্যাটিং সেকেন্ড টিম 21টা জিতেছে। তার মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে টস জিতে যারা চেস করবে বলে তারাই বেশিরভাগ ম্যাচটা জেতে। না গুরু, এইবারে অন্য খেল চলেছে। এখানে লিগ স্টেজের এবারে টস জিতে যারা ব্যাটিং ফার্স্ট নিয়েছে তারাই বেশিরভাগটা জিতেছে। যেমন পাঞ্জাবি এবারে জিটির সামনে মেরেছিল 245, এই গ্রাউন্ডের হাইস্ট রান, সেটা ভাই চেজ হয়নি। এলএসজিও মেরেছিল জিটির সামনে 235 রান, সেটাও চেজ হয়নি। এমনকি সিএসকেও মেরেছিল জিটির সামনে 230, সেটাও চেজ করতে পারেনি। হ্যাঁ সেটা যদিও অবশ্য আলাদা ব্যাপার যে এই জিটির বোলিং লাইন আপে লাস্টের কদিন নারকল জল খেয়ে একটু গ্যাস হয়ে গেছিল, খুব মার খেয়েছে এরা, প্রায় 200-র উপর অনেক কবারই পার করেছে। তাও একটা মোটামুটি ধারণা যা পাওয়া যাচ্ছে যে টস জিতে যারা ব্যাটিং নিয়ে বড় স্কোর লাগাবে তাদের জেতার চান্সটা বেশি থাকবে। তাহলে টস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে ভাই। মেইন কথা হচ্ছে দুটো টিমেরই ব্যাটিং লাইন আপ খতরনাক আছে, বুঝলি তো ভাই। কে কখন কোন দিকে ঘুরে দুমদাম পিটতে লেগে যাবে বোঝা মুশকিল। যাই হোক, তাহলে একবার প্লেয়ার টু প্লেয়ারও দেখে নেওয়া যাক নাকি, কি বলো? দেখা যাক কে বেশি স্ট্রং আছে। সো যদি পাঞ্জাবের ওপেনার দেখি, প্রভ সিমরন সিং এবং প্রিয়ান্স আরিয়া, ভাই ব্যাটার নো ডাউট ভালো, আনক্যাপ হলেও ধোঁয়া ছুটিয়ে দেয়, যদি টিকে যায় না ভাই বিশাল মারে। তবে আমি আগের ম্যাচে বলেছিলাম যদি না আটেকে তাহলে মুশকিল আছে, কারণ এদিকে আছে আমার রোহিতদার সাথে ইম্প্যাক্ট প্লেয়ার জিতেন্দার ভাটাওয়াড়িকার উর্ফে জনি সিন্স। ভাই সাহাব কি করতে পারে আগের ম্যাচে দেখলে তো। তাই যদি এরা টিকে যায় তাহলে পাঞ্জাবের টিকা মুশকিল হয়ে যাবে ভাই। তাই ওপেনারের দিকে আপাতত আমাকে এমআই স্ট্রং লাগছে ভাই। এইবার যদি আসি মিডিল অর্ডারে, তাহলে পাঞ্জাবের কাছে আছে জস ইংলিশ, শ্রেয়াস আইয়ার, নেহাল ভাদেরা, শশাঙ্ক সিং এবং মার্কাস টয়নি। এবং অপরদিকে আছে সূর্য কুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, নমন ধীর এবং রায় আঙ্গদ বাবা। মিডিল অর্ডার দুটো টিমেরই নো ডাউট সলিড আছে ভাই, কাউকেই তুমি ঝুঁকাতে পারবে না, ফুল 50-50 আছে। টপ অর্ডার যেমন স্টার্টিং দেবে মিডিল অর্ডারও সেরকমই চলবে। আসল খেলা তো আছে ভাই বোলিং এ, যেমন পাঞ্জাবের কাছে আছে আজমাতুল্লাহ উমার জাহি, আরশদীপ সিং, হরপ্রীত ব্রার এবং কাইল জেমিসন। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকতে পারে ইউজি চেহেল, যদি পুরোপুরি তিনি ফিট হয়ে যায়। নিউজ তো আসছে যে ফিট হয়ে যাবে, এবার দেখা যাক। না হলে বিজয় কুমার ভেসাক অথবা মহসিন খান। বাট এর অপর দিকেই থাকবে ট্রেন্ট বোল্ট, জাসপ্রীত বুমরা, মিচেল স্যান্টনার, রিচার্ড গ্লাসন এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকতে পারে অশ্বিনী কুমার অথবা করণ শর্মা। তাহলে বোলিং তুমি শুনে বুঝতে পারছো এখানে কোনো কম্পিটিশনে নাই ভাই। এইদিকে শুধু আমার আরশদীপকে ঠিক লাগছে, বাকি সব ফগা। আর এই দিকের বোলিং এ তো কোনো ডাউটই নাই ভাই, পিওর গোল্ড। হ্যাঁ গোল্ড, খালি পাঞ্জাবের কাছে ফেঁসে না যায় আগের বারের মতো। বোলিং অপশন গুলো ছেড়ে দিলে মোটামুটি টিম 50-50 আছে ভাই, যারা ভালো খেলবে তারাই জিতবে। এইবার যদি আমাকে জিজ্ঞাসা করো যে খাইরুল্লাহ কে জিতবে মনে হচ্ছে, আমার দিমাগ তো বলছে যে ভাই পাঞ্জাব সলিড আছে, বাট মন বলছে এমআই ঢুকতে দেবে না। কারণ আমি এদেরকে ছোটবেলা থেকে দেখে আসছি ভাই, কোয়ালিফায়ার এলিমিনেটর হলে এরা যেন আলাদাই দেখে যায়, সব গ্যাংস্টার লোক ওইরা, বাবা মারামারিতে এক্সপার্ট। যত যাই হয়ে যাক ফাইনালে এরা যে ছাড়বি ভাই, লাস্ট অব্দি দেবে, রোকোকেই ফাইনাল খেলতে দেখবো আমরা। তাই আমি আপাতত এমআই এর দিকেই যাচ্ছি ভাই। তোমরা কোন দিকে যাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবে, এবং ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, ওখানে গিয়ে জয়েন হয়ে যাবে। ম্যাচের মধ্যখানে টুকটাক কথাবার্তা মজাক মাস্তি হবে, ঠিক আছে? তা এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো।